হারে হায় দাদা কথা কয় নামেতে গগন ফাটে হারের মুখ করতে যাচ্ছে তো দাদা বাংলাদেশ সাইরা ইন্ডিয়া এসে কাজের লোকে ঘুরতেছি গো দাদা এই গ্রামে কাজকর্ম হইব টাউনে যেতে লাগবো যাকে দাদা আমি নতুন আইসি তো আমার কেউ চিনে না এই কারণে আমার কেউ কথা করতেছে না ওই দাদা আমার একটা হক কথায় কইছে কাজ করতে গেলে টাউনে যেতে লাগবে তো টাউনে যেতে গেলে তো অনেকটা সময় লাগবে তাই না গো তাই মনের আনন্দে এখানে গান করতে করতে ওই টাউনে যাবো দাদা হ্যাঁ ও সখিনা তুই সখিনা তুই কয়নে তুলায় ধরা নয়াকু উপরে চলে উঠে ছেলকাতে খুদা জ্বালাতে তুলসীর পানি চাও জল ধরে পান খাও আহার বাদে পান শুবু ওয়ারিতে সখিনা বংশ বেহালা তোরে যে ঠাকুরটা ফুল করিলাম তোরে বাধা দেব না তোরে যেতে দেব না সখিনা ওয়নে বংশ বেহালা মেরে তুই তোরে যে বিহা কইরা ফুল করিলাম আমি ভাতে পারি না তোরে যেতে দেব না সখিনা তুই কয়নে করিলে হাসাস বললে না তুই তাহলে সোতলি করলে না তুই তোরে বাধা দেব না তোরে যেতে দেব না সখিনা তুই কয়নে করিলে হাসাস বললে না তুই তাহলে সোতলি করলে না তুই তোরে যেতে দেব না তোরে বাধা দেব না সখিনা তুই কয়নে লালটু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলেন বিয়া নটিস পালা বেকার করা আমিও কমল আগুনেরই কোলা রে আমিও কমল আগুনেরই কোলা কথার কোনো আওয়াজ নাই ওই আওয়াজ নেই ওই
তারি ও দাদা কি রে আপনি আমার সঙ্গে আর কি মারতেছেন কেন রে আমার পাশে কে ধাক্কা দিল রে কি বের ঘুদা দিল রে আমি মনে করলাম বাংলাদেশ থেকে আইলাম বইয়ের পেতানি খাইয়া খাইয়া হে গ্রামে দেখছি আমার পাশায় নাকি ব্যাঙ্গে লাথি কোন বেঙ্গি তো আপনাকে আমার পাশে লাথি দিলেন মুখের বাসা কেন না থা দিবা দাম রে তাহলে এখানে আইলা কে আসিনো মুই নখ খুঁজিবা তোকে দেখাবা নই দিন আজকে কিনু তুই ফির গান করছি নালটু ঘটকি মু করছি মুই তো ঘটক টটক নাই মোর যদি কই না পাও ওইটা না তোর কথাটা শুনিনু তারিখা আয় হায় হায় আইসি গ তো তোক তো চিনা চিনা মনে নি হরে চিনা জায়গা এটা তোমার দিকে রে দাদা আমার কেউ চিনে না আমাকে বাড়ি এখানে না তাহলে খেতুর রে আমাকে বাড়ি হইল বা বাংলাদেশ বাংলাদেশ রংপুর ডিস্ট্রিক্ট আচ্ছা তোমার পাড়াটার নাম কি রে কেন কেন আট ঘেরা হলুদ বাড়িতে ঘর আরে উঠাই বারে দিন ওদের আট ঘাড়া হলদি বাড়ি হ হ হো হো কথাটা হয় না ঠিক মতো মুখ কানত কি খাইল রে এগুলা হ্যাঁ এ কথা কইেন না দাদা রে হায় হায় মারাত্মক ঘটনা হয়েছে কি ঘটনা হচ্ছে রে দাদা যখন বাংলাদেশ সাইডা ইন্ডিয়া আসলাম না আসছিল একদিন গিয়েছিলাম দাদা জলপাইগুড়ি জলপাইগুড়ি হায় হায় রে হ্যাঁ ওই দেশে যায়া দেখি একটা পানের বাড়া বাড়া? ও ওই দেশের এতই গুণ ওই দেশিতে গুয়া পান ওই দেশিতে আবার চুন। ওই যে শুধু গুয়া পান পাইসে উন্না চুন থাক থাক পান না খায় চুন খায়া থাক মুখান তোর কাটেনি রে বুঝতে পারলেন তোর মুখান কাটেনি হায় হায় ওই যে পানের বাড়া আছে না হ্যাঁ ওই পানের বাড়ার উপরে একটা সুপুরির গাছ সুপারিরও গাছ ছিল ও আচ্ছা তারপর ওই পানের পাতা লতা কইরা কইরা ওই সুপুরির গাছের উপরে উঠছিল আচ্ছা ওই উপরে পকপাশি বাসা করছে প্রকৃত বাসা করিবা ভাই ও আর ওই পকপাকি ওই পানের পাতার উপরে পায়খানা করে তারপর তারপর যখন পায়খানা করে দিচ্ছে হ্যাঁ কই দিছে আমি তো কইতেছি এটা তো ভালো জিনিস ভালো জিনিস? ওই কাঁথা গোয়া পাইয়া হ্যাঁ, পাইয়া? পাতা তুলে না ধুয়ে আমি খাইয়া নিছি মানুষ পানের সঙ্গে খায় চুন আর সুপারি এ পানের সঙ্গে খাচ্ছে পকির গু ওই দিন থেকে আমার অবস্থা হইয়া হইয়া গেছে বয়স তা এটা তুই কি পিনিছি রে যাকে তাতে ভ্যাকসিন 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 প্রথম ডোজ প্রথম ডোজ তুই ভ্যাকসিন পালু যাকে দাদা আমার ক্ষুদ্র পাগলার অভিনয় দেখিয়া ওই দাদা আমার 20 টাকা দিচ্ছে 20 টাকা না 20 টাকা দিছে রে হয় হয় ওইটাই 20 টাকা ওইটাই 20 টাকা দন্তা একটাই হ্যাঁ দন্তা দুইটা ওই দাদার আমি তো কিছু দিতে পারুম না হ্যাঁ তার জন্য যেন মা মনুষ্য তার মনোবল পূর্ণ কইরা তুই তো তোর দামা তো দিবা পারবো রে হায় না দাদা এটা অনেক ঘটনা বাবরে কি ঘটনা রে মুই শুনিম কত হনবেন হ্যাঁ শুনিম মুই তাহলে হনেন গা আচ্ছা না কদি আমি বাংলাদেশে দুখানা বিয়া করছিলাম তুই খানবে হ্যাঁ ও আচ্ছা তারপর বিয়ার পরে বউ আমার পাশের ঘর থেকে 3 দিন পরে বাইক গেছে হ্যাঁ 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 ও বুঝানি বানু যখন বিয়া করছিলাম না হ্যাঁ হ্যাঁ আমার বউ 3 দিন পরে পাশের ঘর থেকে বাইক গেছে হ্যাঁ এক দাদা আমার ঠকাইলো আচ্ছা তুই বিয়া কইছিল অনেকে মানুষ তো বিয়া করে 3 দিন পরে বলে এর বাসর মোর তাকে বউ পালাম দিছে তাও রে হতে তুই 3 দিন ধরে কি গেলে পাশু হে তারিখ আমার মতো ছেলে ওই মায়ারে বিয়া করবো নাকি তুই 3 দিন ধরে বাসর মোর তাকে নিকলিস নি টাটা মায়া কেমন ছিল তা তো হনলেই না এমনি খালি হাসতেছে আচ্ছা কেন ছিল রে কত কেমন ছিল হ্যাঁ তাহলে হনেন গা আচ্ছা খুব এক ঘটকের পাল্লায় পইরা বিয়া করছি হ্যাঁ করিস ওই কই না না দেখি আর কি দাদা তাহলে একটু ধরেন গা ওরে ঘটক শালার কথা ধরিও আগারা ভাবিয়া
বিয়া করিলাম তেহার লোভে কইনারা দেখিয়া ওরে ঘটক শালার কথা ধরি আগে না ভাবিয়া বিয়া করিলাম তেহার লোভে কইনারা দেখিয়া হ্যালো ওরে ৮,০০০ নগদ টাকা সাইকেল ভরিয়ে ছটা লঞ্চি আর দেবেন ১০ ভরি সোনা এবার ছটা লঞ্চি আর দেবেন সঙ্গে ১০ ভরি সোনা বুঝতে পারছেন নাই 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 খুদি আর একবার ওই ঘটক শালার কথা থই যা হ্যাঁ ঘটক শালা কথা ধরিয়া বিয়া করছি কইনা না দেখিয়া বেহা কইছে কইনা না দেখিয়া তারপরে ৮,০০০ নগদ টাকা দিছে ৮,০০০ নগদ টাকা তার সঙ্গে ১০ ভরি সোনা সবই দিছে বাপ আর এই ১০ ভরি সোনার কথা শুনে আপনি বাপরে বাপরে করে হাফ হয়ে যেতে ১০ ভরি সোনার আজকে এই তিন না দাম ১০ ভরি সোনা কেন দিছে কেন দিছে রে কেন দিছে হ্যাঁ কেন দিছে তাহলে নেন আচ্ছা না কো ওরে বিয়া থেকে উঠিয়া বছর গরজ মনটা আমার হুক কৌশে কইনা না দেখিয়া ওরে বিয়া থেকে উঠিয়া বছর গরজ মনটা আমার হুক কৌশে কইনা না দেখিয়া মালা সেই মালাটি ঠেকরে ভাই ২০০ টাকাই সেই মালাটি ঠেকরে ভাই ২০০ টাকাইয়া মাইয়া লোক দেখি মাইয়া গো দেখি মাইয়া ও দেখে মনে হয় দুটো মাথা এক মাথা চুলি আছে এক মাথা দাদা চুলি নাই এটা কোন দেখি মাইয়ার বিয়া করছে এটা কোন দুটো মাথা একটা চুলি সেটা নাই ওই না ওর গ্যাক দিল রে দাদা দেখি মাইয়ার বিয়া করছি না হ্যাঁ হ্যাঁ ওই সুপেন দাদা কইতেছে কি কইছে রে ও দাদা কি মাইয়ারে যখন বিয়া করছেন ওই মাইয়ারে নিয়ে কি সংসার করে যাইবো না তাই না দাদা কিন্তু যাইবো ব্যাপার আছে আরে শোন হ্যাঁ তোর ওই সব দুঃখের কথা বেশি শুনলে হবে নেই কেন মুই একটা জিনিস খুঁজে বেড়াচ্ছু ওই কি খুঁজছেন তুই যেহেতু বাংলাদেশ থেকে আইছিস তো তুমি চিনো না না আচ্ছা কত তোর নামটা কি রে আমার নাম তোর নাম শুনবেন হ্যাঁ শুনি আমরা হলাম চৌধুরী বংশের ছাওয়াল চৌধুরী বংশের আমাদের স্টুলদার পরিবার আছে স্টুলদার পরিবার স্টুল নামও আছে স্টুল নাম ও আচ্ছা কি কি নাম রে শুনবেন হ্যাঁ শুনি তাহলে শুনেন আমার বাবা মায়েরা তোর বাবা ঠাকুর মায়েরা বামন ডাকাইয়া রে করিয়া রচনা করঙ্ক বাচ্চাতে নাম রাখছে কি রাখছে আমার নাম সে হান্ডি ভাঙ্গা নামটা হিসাবে লোক মানে সে হান্ডি ভাঙা হান্ডি ভাঙা আমার নাম হান্ডি ভাঙ্গা হান্ডি ভাঙ্গা কেন রাখছে জানেন কেন রে আমি যখন ছোট ছিলাম আচ্ছা ওই মাটির হাড়িতে মা ভাত বসাইতো আমার হাঁটু কেড়ে গিয়া হাড়ি চুলা ভাঙে দিতাম এই কারণে আমার নাম হাড়ি ভাঙ্গা কেন তুই লোকটা সেরকম তোর নামটা নাম শুনে পছন্দ হইলো না খুবই ভালো তোর নামটা হিসাবে লোকটা মানে সে তা তুই যে আমার ইন্ডিয়া যাচ্ছি তা এইভাবে কিন্তু কি দুঃখের কথা মানুষ কইতে কইতে বেড়াচ্ছি না কিছু কাজ জানিস আইসি গড কেন আপনি শুনেন নাই নাই হাতের কাজের কথা কইতেছেন না মারাত্মক কাজ কাজ কয় রকমের হয় আচ্ছা মারাত্মক কাজ কি কয় তোরে
এই যে গ্রামখান আছে, আছে এই গ্রামে একটা বড় হাই স্কুল আছে গো। স্কুল আছে? ও ওই স্কুলে ছোট ছোট মেয়েরা স্কুল পড়তে যায়। আচ্ছা যায়। মাস্টার মশাই তখন পড়া দেয়। ওরা সবাইকে দেয়, সবার স্কুলতে পড়া দিয়ে যখন ছুটি দেয় না, হ্যাঁ আমি কি করছিলাম জানি? কি করছি রে? ওই মাইয়াদের পিছনে গিয়ে চড়ছে সিটি মাইরা দিচ্ছে। দেখেছি ই পাকায় ঢুকা মাথা ই পাকা নিকলাম। আটা আমার গ্রামের মাই এলাকা দেখি তুই সিটি মারবো মানে? আটা আমাকে যখন সিটি মারছি না, হ্যাঁ মায়ের আমার কেউ গালি দেয় নাই গো। কি কইছে রে? আমার কাছে থেকে কই ভালো ভালো কথা কইস। ভালো কথা? তো কি পয়সা দিবা চাইছে? না না এটা না। তাহলে তোকে ভালোবাসবা চাইছে? না না ওটাও না। তাহলে তোকে বুঝে বেহা করবা চাইছে? আর না না ওটাও না। কি ভালো কথা কইছে রে? আমার সবাই মিলে কইছে আই লাভ ইউ। মুই এতবারে ভালো চাংনাটা মোক কি উনি কহে এ সিটি মাইছে কইছে বলে আই লাভ ইউ। এই কথার অর্থ হই না নিছি। কি? ওই যে কৃষ্ণ দাদা আছে না, কৃষ্ণ, হ্যাঁ ওই দাদার কাছে শুনছি, ও দাদা আপনাকে গ্রামের মাইয়া আমার কইলো, কি কইলো জানেন? আমার কইছে বলে পক্কা চুতো। তারপর কইলো আই লাভ ইউ। ও আমার যখন আই লাভ ইউ কইছিল, আমার লাস্টে ওইটাই কোথায় কইছে। বাবারে ভালো কথা। তাই শোন, তোর ওইসব কথা শুনলে হবে না। হাতের রোজগারে কিছু কাজ জানিস? কেন কেন ওই এমডিকে 110 তলা করছিল, লাগান বেটা পুষ্কর ভাঙছিল না, ওই করে আমি তৈরি করছিলাম। তুই তৈরি করছিস? ও আর কে তোর কাজ করিস রে? কেন কেন ওই যে কিষানগঞ্জের ওভার ব্রিজ আমার হাতে তৈরি। ওটা তুই বানাইছিস? হ। তাহলে তুই কি রাজমিস্ত্রি? আমি রাজার মিস্ত্রি তো। বাপরে, দেখ রাজমিস্ত্রি ভাই, আমার তো একটা রাজমিস্ত্রি দরকার। তাই না? কি করবেন? হাঁকামতে বানাবেন না? কামুতে পাঞ্জামতে। আরে আজ আমার চম্পকনগরে সদাগরটার পেটের বেহানা গেছে। হ। ইট বালু পাথর দিয়ে সুন্দর করে এক বাসুর ঘর নির্মাণ করবা হবে, পারবো? একটা দেহা দিবেন? কোনো ব্যাপার নেই, তুই জোতালা নিব তোকে জোতালাই দিব। জোতলায় দিবেন না, তাহলে কি নিবো? যেটা লাগবে সেটাই নেব। মিস্ত্রি টোপের 4 লাগছে, জিটা নাকবে উঠে নিবি, জোতালে নিবি নি। তাহলে তুই জিটো নাকবে উঠে নিব। হ। শোন, তুই জিটো লাগবে তোকে উঠে দেবো, ঘর কেনা কিন্তু আমার পরীক্ষা করে নিব। আমি কি পরীক্ষা করব? তাহলে কান বাদে ভালো করে শুনিস মিস্ত্রি, যে মিস্ত্রি ঘর খানা বান্ধবে তুমি নির্মাণ করিয়া আসবেন, চান্দ করবে পরীক্ষা আগুনও জ্বালাইয়া, কোনো দিক দিয়ে যদি বার হয় ধরে সঞ্চার, তোর মস্তক কেটে বলে দেবে মঙ্গল চন্দ্রের দ্বার। দাদা আমার মস্তক কেটে দিবেন? তাহলে তো আমার ভালো হইব গো। কেন করে তোর ভালো হবে রে? আমার মস্তক কেটে দিলে হ্যান্ডিকেট হয়ে যাব, উপহারে যাব, ওখানে গিয়ে ভিক্ষা করে খাবো। আজব লোক না কে, মানুষের যদি মাথা না কাটি নুকে নোকটা বাঁচিবে, এ বলে হ্যান্ডিকেট হয়ে যাবে ভিক্ষা করে। আই বেহুদা, তোর মাথাটা কাটি নিলে তুই তো মইরে যাবো। মইরা যাব? মইরে যাবো। তাহলে তো কাটতে দেবো না। তাহলে ভালো করে ঘরটা বানাবো হবে, চল মোর পিছে পিছে আয়। চলেন গা। উনি বুঝি না থুরকে আছে, চিরকা দিছে নাকি রে? এরকম করে ব্রেক করে নাকি এক করে পিছন দিক দিয়ে ভেকম বের হয়ে যাবে। হ। ওই তোর বেগুনের কথা শুনে মোর একটা কথা মনে পড়িল। এমন কি কি রে এটা? এইটা কিটা? এটা হলো আমার মাছ। হ্যাঁ মাছ? হ। কেন মাছ রে? মাছ মানুষের পরে মুখত বুঝবেন না দাদা। বুঝায় গো। ওই যে করোনা হয়েছিল, হ্যাঁ হয়েছিল, সরকার ঘোষণা করছিল করেছিল মুখের মধ্যে মাছ লাগাবো, লাগাবা কইছিল, কইছিল না? হ্যাঁ। হায় হায়, আমরা গ্রামের মানুষের মুখের মধ্যে মাছ লাগালে দম বন্ধ হয়ে যেত। ওডো হয়ে যায় জীবনও মাসে নেই নাগায় দেখা যেত দমটা নাকবুই। দাদা দিতে মাছ পরে বুকে, আমি মাছ পরে বুকে। বাবরে, এর বুদ্ধিটা ভালো আছে। করোনার ভয়ে মানুষের মাছ পরে মুখত, ওই মাছ পড়ছে বুকত। তোর মাছ
মাছ খান আর তোর বুক খান মানুষে ভাই। তাই নাকি? ভাই শোন, সাঁওতালি পর্বত চলে আসলো, এই না জঙ্গল ঝাড় জঙ্গল সব পরিষ্কার করা আছে। তাই নাকি? ইট বালু পাথর সব কিছু ইন্না আছে, সুন্দর করে তুই ঘরটা নির্মাণ কর। মুই চা খাবে যাচ্ছ, চা খাই দেয় আসবার সময় পয়সা নিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এত বড় বড় বোল্ডার যে কাটবো আমার তারলে ধারেই নাই, আনছি তো আমার বকলা। তোক নাই কাম করবো হবে, তুই যা অন্য মিস্ত্রি আনবো। দাদা কাজ হইয়া যাবো, বালু চাকাবো কুচকুচ করে কাট। বাজার থাকবো কুচকুচ করে খাইবো। হ্যাঁ এইখান ধরে দেবো যে মাগিলা কিবা গাছের পাতা নিলে উনি পারবা যায় রে। তার আমি তো কাজের লোক আসছিলাম, মায়াদের ছাগলের পাতা পাড়তেছিল। এখান ধরে তুই মেয়ে ছাগলের পাতা রাখলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই দাঁড় করে দিয়ে দেবো মুই। একটু বালু চাকাবো। আচ্ছা চাকা। তোর দ্বারা হগিসে ভাই, তোর দ্বারা কাম নাই হবে, তুই যা। দাদা আমার কাজ করতে দেবেন না? তুই এখান এখানে কাজ করতে বুঝি, কাজ করতে না দিলে পলা পান কেটে খাবো। ডোবের কথা, কাজ না করলে কি খাবে? তুই এখান হাত ধরে কাজ করতে পারবো? দাদা আপনি আমার হেউলি দেন, কাজ হইয়া যাব। ঠিক আছে, মুই আগে চাটা খাই আসি, মুখ ভুকুনা কিছু খুবই, তারপরে হাউলি দেখি। জানি চালু কর। ও বাসর বাঁধবো ঘর, লোহার বাসর ঘর, আমি বাঁধবো ঘর। সাঁওতালি পর্বতে আমি বাঁধবো মেলো ঘর, সাঁওতালি পর্বতে আমি বাঁধবো মেলো ঘর। সেই ঘরতে প্রবেশ করবে বেউলা লক্ষিন্দর, আমি বাঁধবো ঘর। শরীফ হয়ে যেন বাঁধবে মেলো ঘর, শরীফ হয়ে যেন বাঁধবে মেলো ঘর। কোন দিক দিয়ে প্রবেশ করবে কাল্লা দিদিচ্ছ, আমি বাঁধবো ঘর। রাজমিস্ত্রি ভাই, ও রাজমিস্ত্রি ভাই, কেটা কেটা? তুমি আমার জন্য ছিদ্র রেখেছো? ছিদ্র ছিদ্র রাখতে পারুম না। রাজমিস্ত্রি ভাই আও, আমি বলি তুমি ছিদ্র রাখবে। কইলাম তো পারুম না, এখানে কাজে ডিস্টার্ব দেবে না, জান গাইছি এ কি বলছো রাজমিস্ত্রি ভাই? তোমাকে বারবার করে বুঝে বলছি আমার জন্য ছিদ্র রাখবে। কইলাম তো পারুম না, জান গা কাজে ডিস্টার্ব দেবেন না। পারবে না? না পারবে না? না। রাজমিস্ত্রি ভাই সুদা সুদা না রাখবি মন চাঁদের পুতুল বাজে মাগো ওগো মা, আমি তো আপনারা চিনতে পারি নাই। আপনি তো আইলামনি কইরা কথা থেকে বার করলে এত ছোট পোকা গো। তুমি জানো না সর্ব আমার অঙ্গ? মা আমি ছিদ্র রাখতে পারি মা, আমার ঘর পরীক্ষা হবে গো, আসিবে চন্দ্র করিবে পরীক্ষা, যদি কোনো দিক দিয়ে পারো দুয়ারও প্রকাশ 72 শেষে আমার চন্দ্রের দাঁড়ি বলি দেবে মা। রাজমিস্ত্রি ভাই আসিবে না চান্দ করিবে পরীক্ষা, বাম পদ ছিদ্র রাখিব চাপিয়া। মা আপনি আমার প্রাণ রক্ষা করবেন,
তাহলে চিত্র কেমন রাখো মাথা না চিকন গো? আপনার ইচ্ছে। আমার ইচ্ছা? হ্যাঁ, মা রাজমিস্ত্রি। যখন আমার প্রাণ রক্ষা করবো, চিত্র মোটা রাখবো না, চিকনও রাখবো না, করে দিব ডং ডং কানাবো। মা কানা করে দিচ্ছি, মা কানা করে দিচ্ছি, কানা করে দিচ্ছি। ভয়ে পালন দিবে যাচ্ছে নাকি রে? বলি লেঙ্গা মন্ত্রী ভাই, ঘর নির্মাণ হয়ে গেছে। বাহ, ঘর নির্মাণ সুন্দরভাবে হয়েছে। আয়, এই লেঙ্গা, এ কি মিস্ত্রি নাকি? এই তো মিস্ত্রি, এই তো ঘর বানালো। যেরকম চেহারা কিন্তু এত সুন্দর কাজ করেছে। বেশ, এবার আগুন জ্বালিয়ে দাও, পরীক্ষা করো। শতকাল মশাই, ঘর ভালো হয়েছে, আগুন না জ্বালালে হয় না। এই, আয় কাচাচি। এই লেঙ্গা, ওকে বলে দাওনি যে আগুন জ্বালিয়ে আমি পরীক্ষা করবো? বলেছি দিদি আয়, এখন পরীক্ষা হবে, পরীক্ষা। কি আছে কপালে বিচার হবে সকালে। মাগো, আমার ঘর পরীক্ষা আছে, তুমি এসে আমার প্রাণ রক্ষা করো। মাগো, বাপরে, এ মিস্ত্রি, লেঙ্গা, মিস্ত্রি কই রে, কই রে? কই রে? না লুকাচ্ছে মিস্ত্রি। বাপরে, সদরমশাই পরীক্ষা করলেন? পরীক্ষা হয়ে গেছে। ধোয়ার সঞ্চার দেখা গেছিল। পরীক্ষা করছেন? হ্যাঁ, মানে ধোয়া কোন দিক দিয়ে বেরোয়নি। বেশ, শোনো লেঙ্গা, এই লেঙ্গা, সুন্দর কাজ হয়েছে। ওকে তুমি উপযুক্ত পুরস্কার দিয়ে বিদায় করে দাও, কেমন? আচ্ছা বেশ। শতকাল মশাই, টেহা দেবেন না? আমি লেঙ্গাকে বলেছি, লেঙ্গা বলে তোমাকে উপযুক্ত পুরস্কার দিয়ে বিদায় করবে। আবার এই লোকটার পাল্লা, এই লোকটার কথাবার্তা ভালো না, খুব খাটা খাটা। খাতা খাতা না দিতে মরে পাল্লা পরিবা হবে। আর টাটা, কি দাদা? শতকাল মশাই কইছে কি কইছে? আপনারা টেহা দিতে, আপনি আমার টেহা দিবেন না? কোন তাহা কেন তাহা কি তাহা? কেন কাজ করছি, টেহা দেবেন না? খাম করতে চা খাবো, ও, টেহা দেবো। চা খাবো, মান দিয়ে দেবো বাড়িতে চা। চা খাবো না, বলো টেহা দেবেন। এবার কথা চা খাবো, চা। আমি বলছি হাওড়া, ও বলছেন নেওরা। ভালো চা লাগলাই ঢুকে। বলেন টেহা দেবেন কিনা? দাঁড়া শোন, টাকা যহাতে নিব, আমার এই চম্পকের আর কি গ্রামত একটা কিন্তু নিয়ম ছে। এমন কি নিয়ম আছে? এমন কি নিয়ম, যদি কেউ কারো ঠিনা দেখা পয়সা পায়, পয়সাটা নিবার আগে কিন্তু ওকে নানা কইবা হবে। না না, হ্যাঁ, আপনি কি এই গ্রামের নানের ভাতার নাকি? মুই এই গেলাম নানি ভাতা অকমু কচু, এটা আমার গ্রামের নিয়ম, এইটা কইবা হবে, তাহলে পয়সা পাবো, না হলে কচুটা খা। নানা করতে লাগবো? হ্যাঁ, দে নানা। সুর তো শিখিস না না, কেমন করে কম? সুর দিয়ে কো ভাই, ঠান্ডা সুরে। সুর কইরা? না না, বাবা, ঠিক আছে দাদা, সুর করে কেমন টেহা টেহা লেবো। দেখো দে নানা, তোর নাতি, দে নানা, তোর নাতি, দে 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 তোর নাতি, দে। তোর নাতি। দাদা চিন্তা নাহি আর, বসিবে দুয়ারে সরকার। দাদা চিন্তা নাহি আর, বসিবে দুয়ারে সরকার। শুভ
শম্ভু বলিল লেঙ্ঘাপত্র ভাই আহা বাহ লেঙ্ঘারে দেখতে দেখতে বিয়ে দিনখানে এগিয়ে এলো ভাই হ্যাঁ এগিয়ে এসেছে আমরা সাবধান হয়ে গেছি পুত্রের জন্য যেদিন আমার পুত্র বাসরাত যাপন করবে ঘর নির্মাণ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছি সদা বেশ তবে যা যত নিমন্ত্রণ আমার চম্পরা যত প্রজা আছে আছে জাতি প্রজাতি ছোট বড় সবাইকে নিমন্ত্রণ দিবি আমার চাঁদ সদাগর আমার নাম সবার ঘরে কেউ যেন ছাড়া না পড়ে আর তার আগে সবার আগে যাবি পুরোহিতের বাড়ি ব্রাহ্মণের কাছে যাবি বাজনা ঠাকুরের কাছে যাবি আর নাপিত ঠাকুর কাছে সবাইকে নিমন্ত্রণ দিবি বেশ আপনার আর অধিবাসী যারা কীর্তন করবে তাদেরকে দে আর শোন বাজনা ঠাকুরকে বলে দিবি চাঁদ সদাগরের সপ্তপতি আদরের পুত্রের বিবাহ আমার পুত্রের বিবাহতে নেব আমি ৮০,০০০ ঢোল ৮৪,০০০ ঢাক একটা কম হলে আমি তাদের বাজনা নেব না বেশ তাই বেশ যা ভাই তোকে আমি আদেশ করলাম যা বেশ দিন দিন দৌড় মারি দিন দিন দৌড় মারি ঢিটাং ঢাং ঢিটাং ঢাং এবার আমার নিমন্ত্রণ ছাল নিমন্ত্রণ ছিলানো পাল্লা তা মোর ভাই নাচিয়া কুদিয়া ঠেঙা খবর আছে মুই করে নাই দিবা পারি মান এখন মই একটা বুদ্ধি পাইছো একটা ঢোল ধরিম যেন আগে হাট গেলা দিছিল অমুক জায়গাত বাজার অমুক জায়গাত গান তিন ধরে ঢাং 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 মই এখন ঢোল দিয়ে বেড়াম নমি শোনা পাবে আয় বড় কায়দা কি হেউডনি মুইতে ওখানে যত আছেন চম্পকবাসী যার কান্না টাওয়ারে নিবাই অল্প নর হিলো হিলো তাহলে টাওয়ারটা পাবে ভালো করে শোনা পাবেন এবার তাহলে দেখু একবারে বেশি দিবা নাও তোর বাপ ছোট গোষ্ঠী ঢোল দেখেনি তুই জীবনও ঢোল দেখিসনি ঢোল কিসের হয় ঢোলটা হচ্ছে মাটির ছাউনি গান হচ্ছে চামড়ার কি বুঝা পাচ্ছি তুই হ্যালো দেখ ভাই যত তুই করলো তো কিসের ঢোল ঢোলের দেখ মুই কথাটা কয়ে দিন ওরকম ভাবে কইবা হয় না কইবা হয় দা বিষয়টা কি ঢোলটা তো তুই বাজাচ্ছি বিষয়টা কি ভাইওকে মায়োকে নানিকে দাদিকে দিদিকে সবাই ভালো করে শুনো বিষয়টা হচ্ছে আমার চম্পকের ৭০০ করে বেটার বেহানা গেছে একবার আমি সবাইকে নিমন্ত্রণ করছো কেউ ফাঁকে দিবেন নি ইরেবেন না ভাবেন এখন তো বেহানা গেছে বেয়া হবা গেলেই তো দান দিবা হবে মুই বেহাওনি খাম দাননি দিম এখন আনন্দ করলে হবে নি যদি অনেক দান কালকে সকালে হাঁপানি পারবেন হ্যাঁ সবাই আসিবেন বেয়া খাবেন দান পারিবেন তোমার জন্য ৩-৪ বস্তা মিষ্টিছে সবাই খায়া খায়া যাবেন তাহলে এবার ভাই হ্যালো আর খোঁজো কি তোমার হোলটোল্লা কতল আছে তোমার হোলটোল্লা কতল আছে তাই হোলটোল্লা ভেল আছে সেটাই ভালো আর তাহলে মুই তোমাকে হিসাবটা দিয়া দিচ্ছু বিহার কিন্তু মুই 3 তারিখ করবাইছু হ্যাঁ হিসাবটা আমার লাগবে হচ্ছে ৮৪,০০০ ঢাক ৮০,০০০ ঢোল চিপাকাই দিয়ে তোমার বাজাতে বাজাতে যাবেন যেন ভাত আর মুড়ি খালি নাকে কষ্ট কর বাপরে খালি কইতে কইতে ঢিং ঢিং দেহাটা সিঁড়ি উঠেছে মনে হচ্ছে মুইয়ে যাচ্ছে বিহা করিবা আচ্ছা ঠিক আছে চলো বাজাও দি মুই শুনু